ও মা, দুই ভাই বোন একসাথেই বলে উঠলো মোরগ পোলাও খাবে। গতকালকে একটু শাক খেয়েছিল, তো আজকে দিবাই দিবা বানিয়ে। তো যাই হোক, বাচ্চারা আবদার করলে কোনো কিছু আর অপূর্ণ রাখা যায় না, তখন নিজেরই খারাপ লাগে। তো ঘরে একটা মুরগি ছিল, সেটাকে সুন্দর করে কেটে একটু লবণ মাখিয়ে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রাখবো। আলাদা একটা পাত্রে তেল দিব, হালকা গরম হলেই দিয়ে দিব এক বাটি পেঁয়াজ। এটাকে একটু বেরেস্তা করতে হবে, তো একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিলাম, দিয়ে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এই যে বেরেস্তা হয়ে গেল, তখন এটাকে তেল ঝরিয়ে আলাদা পাত্রে উঠিয়ে নিব, বেরেস্তাটা যেন পুড়ে না যায়। ওই একই তেলে দিয়ে দিব কিছু গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে আর 2 চামচ ঘি দিয়ে দিব ফ্লেভারটা ভালো আসার জন্য। তখন হালকা একটু নেড়ে চেড়ে দিব। তার ভিতরে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে। তারপরে কিছু কাঁচা ঝাল এভাবে চিড়ে দিয়ে দিব। আমি পুরো রান্নাটাই কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। তারপর ধুয়ে রাখা এই মুরগিগুলো আমি এর ভিতরে মাংসগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে দিব। এটাকে মিডিয়াম আঁচে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। আবার ঢাকনাটা তুলে আর একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দিতে হবে। এখন আবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিলাম, দিয়ে এর ভিতরে কিছু বেরেস্তা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিব আর আধা চা চামচ চিনি দিয়ে দিব, দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে দিব, দিয়ে এর সাথে মিশিয়ে দিব আর 1 টেবিল চামচ টক দই একটু গুলিয়ে ভালো করে দিয়ে দিতে হবে। আর বাদাম বাটা 1 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম, দিলে এর স্বাদটা অনেক সুন্দর আসে। একটু চেষ্টা করবেন এর ভিতরে বাদাম বাটাটা দেওয়ার জন্য। ঢাকনা উঠিয়ে এখন আমি এর ভিতরে আমার একটা ঘরে তৈরি করে স্পেশাল মশলা, সে মশলার গুঁড়িটা আমি দিয়ে দিব, যার ভিতরে রয়েছে জয়ফল, জয়ত্রী, শাহি জিরা আর সাদা গোলমরিচের গুঁড়া। সেটা 1 টেবিল চামচ আমি এর ভিতরে দিয়ে দিব। আর দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো। ঢেকে দিয়ে রান্না হতে দিব। 30-35 মিনিট লেগেছে আমার রান্না হতে। ওটাকে নামিয়ে এখন আমি আলাদা পাত্র দিব, যেটাকে আমি পোলাও চাল ভেজে নিব। রান্নার তেল দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে তার ভিতরে কিছু গরম মশলা দিলাম আর তেজপাতা দিলাম, দিয়ে ওটাকে একটু ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিব যেন এর কাঁচা গন্ধটা না থাকে। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজার পর এখন আধা ঘন্টা আগে আমি এই পোলাও চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এখন আমি পানি ঝরিয়ে দিয়ে দিলাম ভাজতে। এটাকে 2-3 মিনিট একটু ভালো করে ভেজে নিব, তাহলে চালের ভাতগুলো একটু ঝরঝরা। এখন আমি গরম পানিটা করে রেখেছিলাম, সেই পানিটা দিয়ে দিলাম, সাথে দিলাম সে স্পেশাল মশলা 1 টেবিল চামচ দিয়ে দিলাম, আর বাদাম বেটে রেখেছিলাম বাকিটুকু দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যেমন চাল সেই অনুযায়ী আমি লবণটা দিয়ে ঢেকে। এখন ঢাকনাটা উঠিয়ে এর ভিতরে কিছু কাঁচা ঝাল দিয়ে দিব, কতগুলা কিশমিশ দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে দিলাম আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এর স্বাদটা অনেক সুন্দর আসবে। আবার ঢেকে দিলাম, ঢেকে দিয়ে পানি শুকিয়ে গেল, তখন এটাকে সাইড থেকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম যেন সাইডে কোনো কাঁচা চাল না থাকে। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো করে দিব, দিয়ে আবার ঢাকনাটা উঠিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম যেন সাইডে কোনো পাশে কোনো কাঁচা চাল না থাকে। এভাবে নেড়ে নেড়ে মাঝখানে এনে সুন্দর করে গুছিয়ে দিতে হবে। দিয়ে কিছু সময় পর আবার ঢাকনাটা উঠিয়ে আমি চালটা নেড়ে দিলাম, নেড়ে দিয়ে তখন এখান থেকে কিছু চাল ভাত আমি উঠিয়ে নিব, আলাদা করে রাখবো। কিছু ভাত উঠিয়ে নিয়ে এখন এই বাকি ভাতগুলোকে একটু গুছিয়ে নিলাম, নিয়ে এর উপরে সে রান্না করে রাখা মাংসের পিসগুলো সাজিয়ে দিলাম। সাজিয়ে এভাবে সুন্দর করে দিতে হবে, দিয়ে মাংসের যে তেল মশলা ছিল তাও উপর থেকে
সুন্দর করে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার পর এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, কিছু কিশমিশ আর 1 টেবিল চামচ ঘি, একটু কেওড়া জল আর হচ্ছে গিয়ে গোলাপ জল দিয়ে দিলাম। দিয়ে এখন বাদ বাকি ভাতগুলো উপরে বিছিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। এটাকে ভালো করে সেট করে দেওয়ার পর আবার এর উপরে কিছু কিশমিশ দিয়ে দিব, কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আর একটু ঘি দিয়ে দিব আর হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল। এটাকে প্রতি লেয়ারে দেওয়ার চেষ্টা করবেন, দিলে ভাতের স্মেলটা অনেক সুন্দর আসে। আর এটাকে ঢেকে আমি একেবারে লো আঁচে রেখেছিলাম, দমে রেখেছিলাম অন্তত 20 থেকে 25 মিনিট। এই যে আমার ভাতটা রান্না হয়ে গেল। মাশাআল্লাহ, কত ঝরঝরে পোলাও হয়েছে। বাচ্চারা মোরগ পোলাও খাবে, মোরগ পোলাও খাবে। তো আমি যেভাবে পেরেছি সেভাবে রান্না করেছি। আমার যতটুকু বেস্ট আছে আমি সেটা দিয়েই চেষ্টা করেছি খাবারটাকে সুন্দর করার জন্য। একটু খিরায় কুচি দিয়ে সাথে পরিবেশন করলাম। আসলেই খুব মজা।